দেখুন, প্রথমেই বলি পরিষ্কারভাবে ডিভিশন বেঞ্চ আর সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে 2016 সালে যে আইন ছিল সেই আইন অনুযায়ী নতুন করে পরীক্ষাটা নিতে হবে। তাই এই যে নতুন নিয়মাবলী যেটা 2025-এ করেছে, এটা করতে পারেন না, বেআইনি। আর দ্বিতীয়ত এই যে এক্সপিরিয়েন্সের একটা নম্বর দিচ্ছে 10 নম্বর, তার মানে যারা এই দুর্নীতির জন্য বঞ্চিত হয়েছে, যারা ওয়েটেড লিস্টেড বা যারা ওয়েট লিস্টে আসতে পারেনি, তারা তো আর সুযোগই পাবে না। তার মানে যারা চাকরি করছিল তারাই আবার সুযোগ পাচ্ছে। একটা আপনি যদি 10টা নম্বর মানে একটা কম্পিটিটিভ এক্সামিনে অনেক। তৃতীয়ত আপনি সবাইকে বসতে দিয়েছে এই নতুন পরীক্ষা, যেখানে সুপ্রিম কোর্ট মানে পরিষ্কার বলে দিয়েছে যে টেন্টের যারা তারা বসতে পারবে না, ইভেন যারা ফ্রেশ ক্যান্ডিডেট তারাও বসতে পারবে না। এটা সত্যি কথা বলতে, এটা যে এসএসসি যে বিজ্ঞপ্তিটা দিয়েছে বা রুলটা তৈরি করেছে, তারা জেনে বুঝেই দিয়েছে যে এটা করলেই কোর্টে যাবে এবং কোর্ট হস্তক্ষেপ করবে, যাতে করে নতুন পরীক্ষা না নিতে না হয় এবং যারা অযোগ্য তারাই চাকরিতে বহাল থাকবে, আর যারা বঞ্চিত বা ওয়েট লিস্টেড তারা যেন আর সুযোগটা না পায় বয়স পেরিয়ে যায়। সুদীপ্তবাবু, ধন্যবাদ। নিশ্চিত করে বলতে পারি এর পেছনে কিছু রাজনৈতিক কর্মকাণ্ড, রাজনৈতিক উস্কানি কিংবা কিছু রাজনৈতিক ব্যক্তি যারা বিগত কয়েক বছর ধরে বিভিন্ন রকম নিয়োগ আটকানোর জন্য ক্রমাগত আদালত ঘর করেছে, নিয়োগ আটকানোর জন্য ক্রমাগত হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে রাত্রিবেলা কম্বল বালিশ নিয়ে ঘুমিয়েছে, ব্রেকফাস্ট করে মামলা করেছে, ডিনার করে লাঞ্চ করে মামলা করেছে, মুখ ধুয়ে স্নান করে মামলা করেছে। আমার ধারণা সেই সমস্ত লোকজন এইটার পেছনেও রয়েছে। কিছু ছেলে মেয়ে, কিছু শিক্ষক শিক্ষিকা যারা এতদিন ধরে বসে রয়েছেন, যারা একটা টেনশনের মধ্যে রয়েছেন, সরকার চেষ্টা চালাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা চালাচ্ছেন গোটা বিষয়টা থেকে তাদেরকে বার করে আনার, সেই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর। এমতো পরিস্থিতিতে একটা আশার আলো যেখানে দেখা যাচ্ছিল সেটাতে আবার গিয়ে একটা জট তৈরি করা, আমি জানি না এতে কিছু মানুষ পলিটিক্যালি হয়তো স্যাটিসফাইড হচ্ছেন, কিন্তু আলটিমেটলি যে মানুষগুলোর চোখের জল ঝরাচ্ছেন, যে মানুষগুলোর সংসারে অনিশ্চয়তার কালো মেঘ ডেকে আনছেন, সেই সমস্ত মানুষগুলোর অভিশাপ কুড়োচ্ছেন। আমার প্রত্যেকে যারা এই ঘটনার পেছনে থেকে কলকাঠি নাড়ছেন তাদের কাছে অনুরোধ, দয়া করে এই ছেলেমেয়েগুলোর জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না, অনুগ্রহ করে করবেন না। 30শে মে নতুন বিধি জারি করেছে এসএসসি, আর সেই বিধি কিন্তু এবার চ্যালেঞ্জ হলো কলকাতা হাইকোর্টে। যারা চ্যালেঞ্জ করেছেন তারা হচ্ছেন ওয়েটিং লিস্টে থাকা আন্দোলনকারীদের একাংশ। তাদের দাবি, যদি অযোগ্যদের বাদ দেওয়া হয়, রিপ্যানেল করা হয়, তাহলে তারাই কিন্তু এই চাকরি পাওয়ার সব থেকে বড় দাবিদার। আন্দোলনকারী তারা একেবারে অনড় রয়েছেন, পরীক্ষায় তারা কোনোভাবেই অংশগ্রহণ করবেন না। কি বলছেন দেখুন। আজকে যদি এই প্যানেলটা ক্যান্সেল না হতো, তাহলে পরে যারা টেন্টেড 6000 সামথিং এরকম বেরিয়েছে, ওই টেন্টেডদের জায়গায় যদি তাদেরকে নেওয়া যেত, তাহলে তাদের আর আজকে নতুন করে কেস করতে হতো না, বা এরকম একটা জটিলতার জায়গা তৈরিই হতো না। প্লাস যেই সিটগুলো এখনও ভেকেন্ট রয়েছে, ওয়েটিং নেই, এরকম সায়েন্সের কিছু কিছু জায়গা রয়েছে, যেই সাবজেক্ট রয়েছে সেখানে যারা নট কল ফর ভেরিফিকেশন ছিল, সেখান থেকেও তাদেরকে ডাক দিলে পরে তাদের চাকরি হতো। তাহলে এত কমপ্লিকেশনের মধ্যে যেতেই হতো না। আর সব থেকে বড় কথা, নতুন গেজেট যে হয়েছে, আবার ধরুন আমি পরীক্ষা দিলাম বা তারা পরীক্ষা দিল, আবার 5 বছর পরে প্যানেল ক্যান্সেল হবে না, আবার কোনো দুর্নীতি হবে না, সেটার কোনো কি সিওরিটি রয়েছে? যদি রিপ্যানেল হতো তাহলে কিন্তু কেউই বঞ্চিত হতো না, সবাই চাকরি, সব যোগ্যরাই চাকরি পেত। 5000 সামথিং যেটা ইম্প্যানেল লিস্ট থেকে বাতিল হয়েছে, ওই 5000 সামথিং কিন্তু তারা ওয়েটিং থেকে আসতো। ওয়েটিং থেকে হয়ে যাওয়ার পর যদি আরও ভ্যাকেন্ট থাকতো, তখন নট কল ফর ভেরিফিকেশন থেকে আসতো। আর সব থেকে বড় কথা, সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি, তিনি পরীক্ষাটা ওনারাই কন্ডাক্ট করতে পারতেন যদি পরীক্ষা নেওয়ারই হয়। যারা চুরি করেছে তাদের হাতেই আবার পরীক্ষার দায়িত্ব তুলে দেওয়া তো নেহাতি হাস্যস্কর ছাড়া আর কিছুই নয়। ওনারা গেছেন, ঠিক আছে, আমাদেরও পয়েন্ট আছে, আমরাও প্রয়োজন হলে যাব। ব্যাপারটা হচ্ছে, যেটা আমরা সারা জীবন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বা MA বা BEd করলাম, এটা তো আমাদের সারা জীবনের পরিশ্রম। এটা একাডেমিক একটা হিউজ মার্কস ছিল 35 মার্কস, সেটাকে কমিয়ে 10 করে দেওয়া হলো, 10 করে দেওয়া হলো। এবং কোথায় মার্কসটা বাড়ানো হলো? ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের মার্কসটা বাড়ানো হলো। এটা তো কাম্য নয়, এটা আমরা চাইছি না। এবং যদি পরীক্ষার নোটিফিকেশানে 2016-তে যে নোটিফিকেশান ছিল, যদি সেম বেরোতো তাহলে সেটা বেশি ভালো হতো।